প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সিডনির ম্যানলি নামে একটি এলাকাতে। ঘন্টা দুয়েক আগে আমার কাছে কয়েকটা গোয়েন্দা রিপোর্ট আমার কাছে এসছে এবং একদম গোপনীয় কিছু রিপোর্ট আমার কাছে এসে পৌঁছেছে। বাট যেই কথাটা গোয়েন্দা রিপোর্টের দরকার নাই মোটামুটি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে যে বিমান বাহিনীর 2জন স্কোয়াড্রন লিডার সহ 10জন অফিসারকে ইতিমধ্যে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর হেফাজতে আনা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তেহরিকে তালিবান নামে একটা, বা এটাকে টিটিপি বলে বা টিটিটি বলে, হোয়াটএভার। সোজা কথা হচ্ছে যে এই গোষ্ঠীর সাথে তাদের সংশ্লিষ্টতা আছে এমন একটা অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ফেসবুক এবং অত্যন্ত যা যা স্পর্শকাতর জায়গাগুলো আছে যোগাযোগের মাধ্যমে, ইমেল, এগুলো চেক করা হচ্ছে। তো এই ঘটনাটাকে যদি আমরা একটা সাইডে রাখি যে বিমান বাহিনীর 10জন গ্রেফতার, আরেকটা তথ্য আপনাকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আরও 11 জন অলিখিতভাবে ছুটি না নিয়ে তারা মিসিং। সুতরাং সেনাবাহিনীর আইন অনুযায়ী তাদেরকে পলাতক ধরানো হচ্ছে এবং তারা নেই, এই ধরনেরই সার্কুলার মোটামুটি আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সারফেসের খবর। কিন্তু ইন্টারনাল কিছু খবর আছে যেটা আমি আপনাদেরকে দিয়ে বলি। সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের যে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা হবে, যেমন সংসদ ভবন, পুলিশ একাডেমি বা বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে হামলা হবে বলে এক ধরনের গোয়েন্দারা তথ্য পেয়েছেন। এবং এটাকে কেন্দ্র করে আমার কাছে যে গোপনীয় যেই রিপোর্টটা আছে সেখানে আমি দেখতে পেয়েছি যে ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদের সাথে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগ বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে, জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনীর সদস্য অথবা স্থাপনাসমূহ, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর প্রভৃতিতে বোমা বিস্ফোরণ, এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে মর্মেও জানা যায়। আমার কোনো ধারণাই নাই যে ঠিক কি প্রতিষ্ঠা করবার জন্য বা কোনটা প্রতিষ্ঠা করবার জন্য এই হামলা করবে। এবং আমি কোয়াইট শিওর যে বাংলাদেশের 95% মানুষ বা তারও বেশি মানুষ হয়তোবা, মানে আমি পার্সেন্টেজটা না জানলেও, একটা মুসলিম প্রধান দেশ, সেখানে আমার মনে হয় না যে যারা বাংলাদেশের যারা সাধারণ মুসলিম আছে তাদের মাথার কাছে ধারে আসে যে একটা কোপ মেরে ইসলামকে কায়েম করা যায়। সো এটা কেন করা হচ্ছে, কি করা হচ্ছে, সেটা গোয়েন্দারা খুঁজে বের করবে, বিশ্লেষণ আসতে পারে। কিন্তু আমরা কিন্তু একটা দীর্ঘ সময় বলে এসেছি সেনাবাহিনীতে একটা উগ্র ইসলামিস্টদেরই নানান ধরনের সেক্ট আমরা দেখতে পাই, একটা উগ্রতা, এবং যাদেরকে আমরা নানানভাবে আসলে বিশ্লেষণও করতে পারি যে তারা সিআইএর টাকা খেয়েছে, আমরা বলতে পারি তারা ইসরায়েলের সাথে তাদের সংযোগ আছে। কারণ আমাদের সাধারণ দৃষ্টিতে আমরা কখনোই মনে করি না যে বাংলাদেশের একজন ধর্মীয় প্রাণ ব্যক্তি আরেকজন ধর্মীয় প্রাণ মানুষকে খুন করে ফেলতে পারে। এটা একদম আমাদের বেসিক সেন্সে কখনো আসেই না। ফলে এটা কাদের মদদে হচ্ছে, কিভাবে হচ্ছে, হঠাৎ করে এরা কোত্থেকে এলো, কেন তারা মিসিং, পাকিস্তানের লিঙ্ক এখানে কেমন, পাকিস্তান এখানে কি করতে চায়, এটা কি একটা প্রক্সি ওয়ার কিনা, ভারতে কোনো অ্যাটাক করতে চায় কিনা, অন্য কোনো দেশে করতে চায় কিনা, এগুলো পরবর্তী বিশ্লেষণের দাবি রাখে। আমি যে কারণে ভিডিওটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আমরা বলে এসেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে হিজবুত তাহরির এই উগ্রপন্থীর একটা বড় ধরনের বিকাশ হয়েছে। আপনারা জানেন 5ই অগাস্টের পরে বাংলাদেশের অন্যতম এই সেনাবাহিনীর ভেতরের অন্যতম সন্ত্রাসী জিয়াউল হক, যে ব্লগারদেরকে খুন করবার অন্যতম মাস্টার মাইন্ড, সে প্রকাশ্যে এসে জুলকারনাইন সায়ের নামে একজন অ্যাক্টিভিস্ট আছে, যাকে সে সাক্ষাৎকার দিয়ে এটাও বলেছে যে 2012 সালে তার দলবল মিলে, সেনাবাহিনীর কিছু লোকজন মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চেয়েছিল 2012 সালে। আপনাদের মনে নিশ্চয়ই আছে সেই সময় আইএসপিআর থেকে একটা সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছিল এবং জিয়াউল হক দীর্ঘদিন মিসিং ছিল। এবং আমরা এইটাও জানি জসিমউদ্দিন রহমানি, যেটা আল্লাহ করিম যে মসজিদটা আছে আদাবরে বা আপনার ওই সাইডটাতে বছিলাতে, সেই লোকটাও তখন গ্রেফতার হয়। আমরা জানি ব্লগারদেরকে হত্যাকাণ্ডে সেই জসিমউদ্দিন রহমানিকে গ্রেফতার করা হয়। জিয়াউল হককে খোঁজার জন্য অনেকটা মানে পুরো শহর চষে ফেলা হয়, তাকে ধরা যায়নি। কিন্তু 5ই অগাস্টের পরে এই লোকটি অত্যন্ত গর্বভরে সে ফেসবুকে আসে, তার পক্ষে মানববন্ধন করবার জন্য অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদেরকে দেখেছি, এমনকি দেশের অনেক বড় বড় সুশীলদেরকে সেখানে দেখা গেছে। এবং
শহীদুল আলম, ব্রিকের যে শহীদুল আলম, তাকে আমরা দেখেছি, তার ওয়াইফকে আমরা দেখেছি। অর্থাৎ এখনও আমার কাছে যে গোয়েন্দা তথ্য আছে সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে বিমান বাহিনীতে যেই 10 জন, 2 জন স্কোয়াড্রন লিডার এবং আরও বাকি সদস্যকে ধরা হয়েছে, সেনাবাহিনীর সদস্যদেরকে ধরা হয়েছে, এইটার পেছনে জিয়াউল হকের একটা বড় ধরনের প্রচ্ছন্ন হাত আছে। এইখানে আমাদের কাছে আরও দুটো নাম এসেছে। একটা নাম হয়েছে মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদ, যার ফেসবুকের আইডিটাও এই রিপোর্টে আছে, সেনাবাহিনীর সদস্য। এবং আরেকজনের নাম আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ রাকিব হাসান, যার একটি ছদ্মনাম আছে উবাইদা আল উসামা, বয়স 20 বছর মাত্র, এবং আরেকজন 2003 সালে জন্মগ্রহণ করেছে, 23 বছর মাত্র। ফলে এই জিনিসটা একটা ভয়ানক রকমের অশনি সংকেত যে পাকিস্তানি একটি উগ্র সংস্থা, এদেরকে আমি আসলে ইসলামিক সংস্থা বলতেও আমার একটু বিব্রত বোধ করি। এরা আসলে কোনো ইসলামিক সংস্থা না, এরা আসলে পিওরলি সন্ত্রাসী গোষ্ঠী যাদের অন্য এজেন্ডা আছে। তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। আপনারা জানেন যে আমি মাত্র পরশুদিন আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি পরিষ্কার বলেছি যে বাংলাদেশে অ্যাটলিস্ট 5 থেকে 6টি জায়গাতে লস্করি তৈয়বার ঘাঁটি আছে এবং তারা সেখানে করেছে। আপনারা নিশ্চয়ই আমার ফেসবুক গেলেই সেটা দেখতে পাবেন। দেখেন, 2 দিনও যায়নি, ইতিমধ্যেই এই সংবাদটা প্রচারিত হয়েছে। আমি কিন্তু ওই রিপোর্টটা করেছি, ওই ভিডিওটা করেছি একদম সুনির্দিষ্ট একটা গোয়েন্দা সংস্থার কাছ থেকে রিপোর্টের মাধ্যমে, এবং অতি শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থা। এবং আজকেও আমি যে তথ্যটা আপনাদেরকে দিচ্ছি বা তথ্যগুলো দিলাম, সেটিও একটি গোয়েন্দা সংস্থা থেকে আমার কাছে অন্ততপক্ষে তারা যা পাঠিয়েছেন সেটাই আমি সাধারণ মানুষের কাছে কনভে করেছি। সো এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। আমি যেখানে বসে আছি সিডনিতে, কিছুদিন আগে বন্ডাই বিচ নামে জায়গাতে 2 জন ব্যক্তি যারা নিজেদেরকে ইসলামিস্ট পরিচয় দিয়ে সাধারণ নিরীহ মানুষকে খুন করেছে। আমি জানি না এখন সিচুয়েশনটা কি। ওই রকম একটা এরিয়াতেই আমি এসেছি সিডনির। তো সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ আর সারা পৃথিবীতে উগ্রবাদ বাড়ার কিন্তু একটা পলিটিক্যাল একটা জায়গা আছে। এটা পুরোটাই যে ধর্মীয় সেটা বলা যায় না। ফলে আমি জানি না বাংলাদেশে কি আছে, এবং আমাদের দেশে এখন যে উড়ে এসে জুড়ে বসা যে বিএনপি সরকার, এরা বাংলাদেশকে ঠিক কোন জায়গাতে নিয়ে যাবে আমি জানি না। এই ঘটনাটা বাংলাদেশ আওয়ামী লীগ আমলে হলে বলতো এই যে আওয়ামী লীগের নতুন নাটক শুরু হয়েছে, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বিএনপিকে কেউ কিছু বলছে না। অর্থাৎ এই ডানপন্থীরা যখন ক্ষমতায় থাকে আর যখনই এইসব উগ্রবাদের বিকাশমান অবস্থা দেখতে পাই, কেউ কিছু বলে না। এটাও একটা আশ্চর্যজনক একটা ব্যাপার। যাই হোক, সাধারণ মানুষকে আমার এতটুকু বলার ছিল যে বিমান বাহিনীর এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, 10 জনকে, 11 জন মিসিং। এরই মধ্যে আরও 2 জন সেনাবাহিনীর অফিসারকে তাদের ধরা হয়েছে। তাদের ফেসবুক, এই মাহেদ এবং উসামা বা রাকিব, তাদের নাম আমি বললাম। এবং বাংলাদেশে একটা বড় ধরনের অঘটনের সম্ভাবনা আছে বলে এই গোয়েন্দা সংস্থার রিপোর্ট আমাকে তা জানাচ্ছে। এবং তারা আমাকে বলেছে আমি যাতে সাধারণ মানুষকে এই তথ্যগুলো কনভে করি। তাদের অন্যতম টার্গেট হচ্ছে ভারতের সীমান্ত। এই জিনিসটাও আপনাদের জেনে রাখা প্রয়োজন রয়েছে। দর্শকদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।